ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডাকসু নির্বাচনের ছাত্র পরিবহন সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রাফিজ খান। মোহাম্মদ রাফিজ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে আইনি বাধা কাটিয়ে নির্ধারিত তারিখেই হচ্ছে ভোট, আর কোনো শঙ্কা কি রয়েছে কিনা? না, দেখুন, ডাকসু নিয়ে আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই মনে করি না যে ডাকসু নিয়ে শঙ্কা আছে। কারণ ডাকসু আমাদের অধিকার, ডাকসু প্রতি বছর হতে হবে। এবং জুলাই পরবর্তী সময়ে কিন্তু আমাদের 1 বছর হয়ে গেছে ডাকসু হয়নি, সুতরাং ডাকসু নিয়ে আইনি বাধা থাকুক বা না থাকুক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ডাকসু আদায় করে ছাড়বো। এটা নিয়ে সবাই আমরা একসাথে ঐক্যবদ্ধ আছি। এবং যেহেতু এখন আর আইনি কোনো বাধা নেই, তাহলে তো ডাকসু নিয়ে আর কোনো শঙ্কাও নেই। আগামী 9 তারিখ 9 সেপ্টেম্বর উৎসব মুখর পরিবেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ডাকসু ইলেকশন হবে বলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করি। এতে প্রচারেরও তো খুব বেশি সময় আর বাকি নেই। অবাধ এবং সুষ্ঠু ভোট নিয়ে কোনো ধরনের সংশয় আছে কিনা আপনাদের মধ্যে? দেখুন, নির্বাচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটি হচ্ছে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না যে এই নির্বাচনটা কি ফেয়ার হয়েছে কি হয়নি। তবে এখনো পর্যন্ত যেটি রয়েছে, হ্যাঁ, কিছু কিছু জায়গায় লেভেল প্লেইং ফিল্ড নাই বা প্রশাসনের কিছু কিছু জায়গায় নিষ্ক্রিয় আছে, সেই সকল অভিযোগ আমাদের রয়েছে। কিন্তু নির্বাচনটা যে উৎসব মুখর পরিবেশ হচ্ছে, এটা নিয়ে কোনো শঙ্কা নেই। এবং নির্বাচন আসলে কতটুকু ফেয়ার হবে সেটা ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না, সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এবং একই সাথে আমরা এটাও বলছি যে নির্বাচন যদি কোনো কারণে ত্রুটিপূর্ণ হয় বা নির্বাচন যদি কোনো কারণে এরকম হয় যে লেভেল প্লেইং ফিল্ড শেষ পর্যন্ত হয়নি বা কোনো একটি পক্ষকে এক্সট্রা সুবিধা দেওয়া হয়েছে, তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছে এই নির্বাচনকে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে মাঠে নামার। রাফিজ খান, এখন পর্যন্ত যে ধরনের প্রচারণা চলছে বা যে ধরনের পরিবেশ বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ে, জি। সেক্ষেত্রে আপনার কি কোনো ধরনের শঙ্কা রয়েছে বা কোনো অভিযোগও রয়েছে এখন পর্যন্ত? জি, আমার একটা অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে যে ডাকসু নির্বাচনকে খুব বেশি রাজনীতিকরণ করা হয়েছে। এবং এখানে আসলে রাজনৈতিক দল যেগুলো রয়েছে, তাদের পেশি শক্তি বলি, তাদের কর্মী বাহিনী বলি এবং তাদের অর্থর উৎস বলি, সেটা নিয়ে তো আমাদের অবশ্যই কোশ্চেন রয়েছে। সেক্ষেত্রে একটি সাধারণ শিক্ষার্থী যারা স্বতন্ত্র হিসাবে বা স্বতন্ত্র জোটের আন্ডারে নির্বাচন করছে, তারা কিন্তু বেগ পাচ্ছে। এবং বিশাল যে কর্মী বাহিনী অন্যান্য রাজনৈতিক দল, সেক্ষেত্রে কিন্তু আমরা হিমশিম খাচ্ছি। এবং অর্থের যে ব্যাপারটা রয়েছে, সেক্ষেত্রেও আমরা হিমশিম খাচ্ছি। সেক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি যে যথাসম্ভব স্বতন্ত্র শিক্ষার্থীদের জন্য লেভেল প্লেইং ফিল্ডটা যাতে করা হয়, যাতে করে একটি শিক্ষার্থী শুধুমাত্র শিক্ষার্থী হিসেবেই যাতে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাকে যাতে কোনো মাদার পার্টি বা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো ছাত্র সংগঠন যাতে বিশাল কর্মী বাহিনী দিয়ে বা বিশাল অর্থ দিয়ে যাতে তাকে সহযোগিতা না করে, এই ব্যাপারটা আমাদের তো কনসার্ন আছেই। আপনারা কি এটা মৌখিকভাবে অভিযোগ করেছেন নাকি লিখিত অভিযোগ দায়ের করেছেন? আমাদের লিখিত অভিযোগও আছে, মৌখিক অভিযোগও আছে, যে আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে ডাকসু নির্বাচন উপলক্ষে আসলে এটাকে একটা ন্যাশনাল পলিটিক্সের অংশ করা এবং ন্যাশনাল পলিটিক্সের অংশ হিসেবে আসলে ন্যাশনাল নেতৃবৃন্দরা কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে আড়ালে থেকে এই নির্বাচনকে নানাভাবে হচ্ছে কি বলবো যে নানাভাবে প্রভাবিত করারও কিন্তু চেষ্টা করা হয় বা হয়েছে বা হচ্ছে। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা হচ্ছে রাজপথে বলেন, নির্বাচনী প্রচারণার সময় বলেন, আমাদের সাথে যখন নির্বাচন কমিশনের কথা হয় তখন বলেন, এই ব্যাপারগুলো আমরা জানাচ্ছি এবং জানিয়ে যাব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডাকসুকে আসলে এটি ক্যালেন্ডার ইভেন্ট করা এবং ডাকসুকে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া, এবং একটা সাধারণ শিক্ষার্থী যাতে প্রতিদ্বন্দ্বী হতে পারে, প্রার্থী হতে পারে এবং সে যাতে জিতে আসতে পারে, এই ব্যাপারটাই হচ্ছে আমাদের ডাকসুর উদ্দেশ্য হওয়া উচিত। আপনারা যে ধরনের অভিযোগ দায়ের করেছেন তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসু নির্বাচন কমিশন কি ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছে? দেখুন, ডাকসুর যে নির্বাচন কমিশনটা হয়েছে, এটা আসলে আমি যদি বলি যে তারা এখন পর্যন্ত কিন্তু অনেকটা কাগজে প্রশাসন রয়েছে এবং বিশেষ করে তাদের যে লোকবল, এটার কিন্তু অনেক সংকট রয়েছে। আমার মনে হয় যে ডাকসুর মতো মেগা ইভেন্ট, যেখানে হচ্ছে প্রার্থী রয়েছে কয়েক হাজার মানে হাজারেরও বেশি, যেখানে ভোটার রয়েছে 40,000-এরও বেশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বড় ক্যাম্পাস, এইটাকে আসলে মেনটেনেন্স করার জন্য নির্বাচন কমিশনের যে ধরনের লোকবল, যে ধরনের টিম থাকার কথা ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত নেই। আমরা এই ব্যাপারটা বারবার বলছি এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে সেই ব্যাপারটা কিন্তু আমাদের কনসার্নে রয়েছে। আমরা তাদেরকে বারবার বলছি, আপনাদের শক্তিটা বাড়ান, আপনাদের লোকবল বাড়ান এবং আপনারা আরো বেশি সক্রিয় হন, যাতে করে এই নির্বাচনটা বিতর্কিত না হয়, এই নির্বাচনটা যাতে সুস্থ হয় এবং আমরা যাতে একটা উৎসবমুখর পরিবেশে একটি যোগ্য প্রার্থীকে সকল শিক্ষার্থীরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে। জি, মোহাম্মদ রাফিজ খান, আরেকটি বিষয় জানাবেন যে প্রার্থীকে ধর্ষণের হুমকিদাতা ছাত্রকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে, এ বিষয়ে আপনার মন্তব্য জানাবেন।
এ বিষয়ে আমরা যেটা মন্তব্য করি, দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু সবাই ফলো করে। তো সেই বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী যদি এরকম ধরনের ন্যাক্কারজনক কথা বলে বা আমাদের নারী বিদ্বেষী কথা বলে, আমাদের নারীরা ছিল জুলাই যোদ্ধা বা আমাদের নারীরা ছিল সবসময় আন্দোলনের অগ্রগামী, সে ধরনের বক্তব্যকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা তাদেরকে প্যাট্রোনাইজ করে তাদেরকেও আমরা মানে নিন্দা জানাই। এবং এই ধরনের বক্তব্যের এগেনস্টে আমরা বারবার বলেছি, নারীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং করা হয়, নারীদেরকে যে সাইবার স্পেসে হেনস্থা করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বারবার সোচ্চার ছিলাম। এবং এই ব্যাপারটাকে সে যদি আসলেই বলে থাকে, আমি যতটুকু জানি সে বলে থাকলে আমরা এই ধরনের উদ্যোগকে, এই ধরনের শাস্তিকে স্বাগত জানাই। জি, মোহাম্মদ রাফিজ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।